প্রেজেন্টেশনের জন্য আসলে অ্যানাস্থেশিয়ার রাসের যে অ্যাডভান্স কথাগুলো বললো, এটা আসলে স্যার আপনাদেরকে অবগত করার জন্য স্যার আমরা আপনাদের বলতেছি যে আসলে আমাদের প্র্যাকটিস যেটা হয় ইউজুয়ালি আমরা আপার লিম্পে যে আর্ম ফোর আর্ম এগুলোতে আমরা ব্লক সাধারণত দেই, ইন্টারস্কেলেনি ব্রাকিয়াল ফ্লেক্সর ব্লক দেই, সুপ্রাক্লাভিকুলার আর এক্সিলারি, আর নিচে বিলো আম্বিলিকালস অল প্রায় 99%ই বলা চলে যে আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া পারফর্ম করি। আদারওয়াইজ যদি কোনো হার্ট ডিজিজ বা কোনো কিছু না থাকে এক্সেপশনাল এপিডুরাল হার্ট। তো আমাদের এখানে আরো স্যার আছে, স্যার এই বিষয়ে কিছু বলুক। আমাদের আসলে যে টেকনিক, এটা আসলে আমাদের পারফর্ম করে আমরা আমাদের স্কিলনেসের উপর। এখানে আসলে আমাদের যে অ্যাডভান্সেড মানে যে লেটেস্ট যে আপডেট, এগুলোর কোনো যন্ত্রপাতি বা আল্ট্রাসাউন্ড গাইডেড বলেন যে কোনো মেশিন আমাদের এগুলো নাই, কিন্তু আমাদের স্কিলনেসের কারণে আমরা এই অ্যানাস্থেসিয়া পারফর্ম করে যাচ্ছি। আপনাদের অবগতর জন্য বললাম যে লেটেস্ট যে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল আসলে অনেক আগায় গেছে টেকনোলজি, বিশেষ করে ওরা সব যন্ত্র নির্ভর, ওদের আপনার টেকনিক প্লাস ইকুইপমেন্ট, ওরা এই জিনিসটা দিয়ে আসছে। তো আমার মোহাম্মদ স্যারকে কিছু বলার জন্য বলতেছি। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন আপনারা প্লিজ ফ্লোর ওপেন, যে কোশ্চেন করার একটা অবশ্যই কোশ্চেন করবেন, আমরা উত্তর দেব। Speaker and the department propagate very nice information, giving very nice information. And because that is anesthesia, I feel the anesthesia, I feel the again, Matai. হাতুড়ি বাড়ি মারা Everybody get the rubber, the surgeon, the family go to the operation, he is the best surgeon. তারপর তো হয়তো পিরামিড, এই যে পিরামিড আর একটু চাপ দিয়ে এগুলি ওপেন করে তারপর অপারেশন, তারপর শুনেছি কি ওপিয়াস দেওয়া সময় নাকি অপশন দেওয়ার সময়, তো এইগুলো যে আস্তে আস্তে গাড়ি দেখা হয়ে কন্ট্যাক্ট করা হয়েছে। ইথার দিয়ে অনেকদিন চলছে স্যার, ইথার দিয়ে এবং অ্যানাস্থেসিয়া ছাড়া কোনো সার্জারি বাঁচবে, সে সার্জারি করতে পারবে, তার টেকনিক্যাল মতো ইনজেকশন মতো অ্যানাস্থেসিয়া ছাড়া কোনো সার্জারি চিন্তা করা যায়। অ্যানাস্থেসিয়া কিন্তু দেখবা অ্যানাস্থেসিয়া যে অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, একমাত্র অ্যানাস্থেসিয়া যে ইলেভেন যে কনফারেন্স এই 190তম খেয়াল করছে, অনেক পুরোনো। যারা আমাদের হ্যাপাটাইটিস হয়েছে আজকে আমাদের মিটিংয়ে 19তম মাত্র ওই জীবন চালু করে যায়, অ্যানাস্থেসিয়া কিন্তু অনেক পুরোনো। সে 1864 সাল থেকে অ্যানাস্থেসিয়া দুনিয়ার চালিয়ে এই করে আজকে যে যাদের কিন্তু সুন্দর। আমার একটা জিনিস মানে যারা তাদের তো অনেক এক্সপিরিয়েন্স, তাদের তো অনেক এক্সপিরিয়েন্স যে আমরা এপিডুরাল এবং যে আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া করি, কারণ তো রুয়াল পরিণত এটাকে কি বোঝা যায় কি এপিডুরাল যে প্রশ্ন রাখি তোমার সাবঅ্যাকাউন্ট স্পেসিফিক প্রশ্ন কি বলছে আপনারা কেউই করেন না, এটা কেউ বুঝতে পারেন বা আমি যদি এপিডুরাল ইনজেকশন দিতে চাই তো একটু বেশি গেলে একটু অনেক এক্সপিরিয়েন্সের দরকার, বুঝা যেটা আসলে কি এপিডুরাল স্পেসে আছে নাকি স্পেস আছে। আরেকটা কোশ্চেন মানে চেয়ারম্যান স্যার প্লাস করতে হবে কোশ্চেন যে আমার এটা আমার জানা যে আমরা যে এই পসিবিলিটি দিয়ে আপনার যে যেমন আমি স্ট্যান্ড লাগাবো হিসেবে গেছি পলিপ টানবো ইয়াসিবি করবো, সেটা আমাকে ঘুম কোথায় করতে হবে। আমার একটা কোশ্চেন জানার পড়বে ফোর গার্ডকে আমরা তো রিজার্ভ আসছি, ফোর গার্ডকে আসছে সেটা পুরো ধরে ফোর গার্ডে আমার তো আপনার সিলেক্ট করা যাবে না, আমার একটা ফোর গার্ড আসছে সেগুলো আমি আমার কাজ করে দেবো, এমন তো অবস্থা আছে কিনা এটা জানার ব্যবস্থা। থ্যাংক ইউ স্যার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবারই জানা উচিত আসলে আজকের টপিকসটা আমাদের মূলত বিগিনারদের জন্য, যারা ডিজিটাল অ্যানালিসিস সম্বন্ধে পরবর্তীতে প্র্যাকটিস করবেন, আর আপনারা যারা উপস্থিত আছেন তারা এগুলো আমাদের সাথে একাস্টম, যারা বিশেষ করে সার্জিক্যাল ডিসিপ্লিন। আর নিউয়ার অ্যাডভান্সের মধ্যে আমাদের স্পাইনাল অ্যানেস্থেসিয়ার মানে রিজনাল অ্যানেস্থেসিয়ার বেশ কিছু আপডেট আসছে, যা আজকে রাসেল প্রেজেন্ট করলো, ওই ব্যাপারে আমরা আলোচনা করতে পারি। তো আপনার স্পেসিফিক উত্তর হলো যে আমাদের সাবঅ্যারাকনয়েড ব্লক এবং ইপিডুরাল ব্লক, এই দুইটার মধ্যে আমরা কেমনে বুঝবো।
আসলে অ্যানাটমিটা দাও এর। তো আমরা যদি স্কিন থেকে শুরু করি, পেছন দিক থেকে আমরা প্রথম স্কিন, তারপরেই আমরা সাবকিউটেনিয়াস টিস্যু অল্প, তারপরে থাকে দেখেন সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, অর্থাৎ স্পাইনের উপরে পুরো মিডল অফ থেকে শুরু করে টিপ অফ দ্য কক্সিস পর্যন্ত যতগুলো ভার্টিব্রা আছে তার উপরে যে লিগামেন্টটা থাকে এটা সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। স্পাইন টু স্পাইন ইন্টারস্পাইনাস লিগামেন্ট, তারপরে আসে লিগামেন্ট অফ লাভা, এরপরে আসে ইপিডুরাল স্পেস, তারপরে সাবআরাকনয়েড ম্যাটার এবং সাবআরাকনয়েড স্পেস। এখন আমরা এটা খুব ডেলিকেট ইস্যু, এটা এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করবে। কারণ আমি যখন নিডলটা দিব, সাধারণত স্পাইনাল নিডল খুব চিকন হয়, আপনারা জানেন 25 বা 27 গ্যাজ আমরা ব্যবহার করি, আর ইপিডুরাল নিডলটা একটু মোটা। তো যখন আমরা ইপিডুরাল নিডলটা যদি আমরা প্রথম চিন্তা করি ঢোকাবো, তখন লিগামেন্টাম ফ্লাভা এটা টাফ, বেশ অন্যান্য লিগামেন্টের চেয়ে এটা শক্ত, বোঝা যায় আর কি, এক্সপিরিয়েন্সে যারা তারা বুঝতে পারে যে এটা ফোটা হয়েছে। ফোটা হওয়ার পরে আমরা আগাবো না, আর ছিদ্র হওয়ার পরে আর আগাবো না, আমরা ওয়েট করব। এখানে আমরা দুইটা টেকনিক ইউজ করতে পারি কনফার্মেশনের জন্য। একটা বলা হয় হ্যাঙ্গিং ডগ টেকনিক। আমরা ওই নিডলের পিছনে একটু নর্মাল সেলাইন দেওয়া রাখবো। এটা যদি আপনারা জানেন যে ওটা স্পটেনশিয়াল স্পেস, ইপিডুরাল স্পেসটা স্পটেনশিয়াল স্পেস, নেগেটিভ প্রেসারে থাকে। ওই ড্রপটুকু হ্যাঙ্গিং হতে থাকবে, কিন্তু ড্রপটা সারা করে টান দিয়ে নেওয়া যাবে ইপিডুরাল স্পেসে যদি থাকে নিডল। আরেকটা হলো নেগেটিভ প্রেসার টেকনিক। আমরা 2 ml এয়ার সিরিঞ্জের মধ্যে নেব, 5 cc সিরিঞ্জের মধ্যে, ওইটা ইপিডুরাল নিডলের পিছনে যে হাফটা থাকে এর মধ্যে লাগাই দেবো। এই ইপিডুরাল স্পেসে থাকলে এই বাতাসটা টান দিয়ে নেওয়া যাবে ভিতরে, তখন আমরা বুঝবো যে এটা ইপিডুরাল স্পেসে আছে, লস অফ রেজিস্ট্যান্স, কোনো রেজিস্ট্যান্স থাকবে না। তো এরপরেও আমরা এখানে প্রথম একটা অ্যামাউন্ট দিই, অল্প অ্যামাউন্ট, এটা হলো জাস্ট টেস্টিং ডোজ, কোনো লো ভলিউম দেওয়ার কোনো কমপ্লিকেশন অ্যারেস্ট করে কেন, একটু ওয়েট করে যদি দেখি যে না তেমন কিছু হয়েছে না, তারপরে মূল ডোজটা দিই। এটা হলো আমাদের ইপিডুরালের বেলায়। আর স্পাইনালের বেলায় আর একটু আগাইতে হবে, আমাদেরকে সাবআরাকনয়েড স্পেসে যাইতে হবে, অর্থাৎ সাবআরাকনয়েড ম্যাটারকে ফোটা করতে হবে। তো সেখানে কনফার্মেশন টেস্ট হলো আমার সিএসএফ কামিং, সিএসএফ আসতেছে, এবং ফ্লুয়েন্টলি যখন আসে পরিষ্কার ফ্লুইড, তখন আস্তে আস্তে আমরা ওষুধটা বুইবাকিন দিই সাধারণত। এটা হলো আপনার প্রথম প্রশ্নের। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার মনে হয় ভালো দিবে আমাদের। আমরা সরাসরি ফোনগার্ডের জন্য আলাদা করে এরকম কোনো কিছু আছে কিনা আপনারা ফেসবুক আমি ব্যবহার করবেন আমরা জানি না। স্যার সিলিয়ার প্লেক্সাস ব্লক, হ্যাঁ স্যার, যদি আমরা সিলিয়ার প্লেক্সাস ব্লক দেই তাহলে স্যার ফোরকাট প্লাস স্টমাক থেকে শুরু করে ফোরকাট পুরোটাই স্যার ব্লক থাকে, কিন্তু সেটা তো স্যার আল্ট্রাসোনোগ্রাফে তো করা যায় না, সিটি ক্যাটে সেটা আরো বেশি স্যার আপনি এখন কিভাবে কাজ করতেছেন তাহলে পুরো জিয়ে দেই আমরা তো কাজ নাকি? আচ্ছা একটু আমি অ্যাড করি। আপনার এখন বলে যান যে জেনারেল অ্যানেস্থেসিয়া এবং রিজনাল অ্যানেস্থেসিয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? সব জায়গায় আপনার জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে পারবেন, সব জায়গায় আপনার রিজনাল অ্যানেস্থেসিয়া দিতে পারবেন, কিন্তু ওই যে কথা বলছে আজাদ, আমাদের মেশিনারিজ লাগবে, বিশেষ করে আল্ট্রাসোনো গাইডেড হয়, আল্ট্রাসোনোগ্রাম মেশিন লাগবে। আর ক্ষেত্র বিশেষে আমাদের যে ডায়াগনস্টিক টুলস, বিশেষ করে রিকোয়ারমেন্টগুলো আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল না, কার্ডিয়াক অ্যারেস্ট মনিটর করার জন্য এবং জিএ এর সমস্ত ব্যবস্থা থাকতে হবে। এমনিও আমরা রিজনাল অ্যানেস্থেসিয়া দিলে জিএ কে রেডি রাখি। তো আপনি একটা ট্রেনিং এর যদি থাকে 1 মাস 2 মাস কোথাও ট্রেনিং করলো, প্রতিটা জিনিস কিন্তু ট্রেনিং, স্কিলনেসটা বেসিক্যালি আসবে হচ্ছে ট্রেনিং। এই যে কোনো জায়গায় যদি আমায় মহেশপুরের ওয়ার্কশপ হলো 1 মাসের, যদি এটার উপর করে তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, করে এই জিনিসটা স্যার ইমপ্লিমেন্ট করা যায়। আমাকে তো স্যার শিখতে হবে কারো গাইড থেকে এসে, আমি ওই প্রপার ট্রেনিংটা হচ্ছে আমাদের দরকার। আমরা যে এই স্পাইনাল ইপিডুরাল
এই যে অন্যান্য যে অ্যানাস্থেসিয়া দিচ্ছে এটা তো স্যার কোর্স করে আসছি, হাতে কলমে শিখে আসছি দিকে এই জিনিসটা পারতেছি। আর এখানে আমাদের একটাই হয় যে আমরা শুধু স্পাইনাল অ্যানাস্থেসিয়া চিন্তা করি, আসলে টার্মটা কিন্তু রিজনাল অ্যানাস্থেসিয়া। স্পাইনাল অ্যানাস্থেসিয়া তো বিলো আম্বিলিকাস এই রিজনটুকু, কিন্তু রিজনাল অ্যানাস্থেসিয়া আপনি বিশেষ করে ইপিডুরাল আপনি তো সার্ভাইকাল রিজিয়ন থেকে শুরু করে অক্সিলার রিজিয়ন পর্যন্ত যে কোনো জায়গায় দিতে পারেন। শুধু আমাদের স্পাইনাল অ্যানাস্থেসিয়াটা শুধু আম্বিলিকাল থেকে নিচের দিকে। আমেরিকা শুরু করে দেবো ওই আমাদের দেবো সমস্যা দেবো জি কমপ্লেক্সের সিরিজ থাকে সেই তারপর তো যে আমরা করবো যারা যে দাও যাবে ওদেরকে কি ওয়ালবার্গ অপারেশন কি স্পাইডার নিয়ে করা সম্ভব কি সম্ভব স্যার এটা আসলে স্যার অনেকটা মেডিকেল বইয়ের ভাষায় বলা হয় না। আমরা কিন্তু স্যার গলব্লাডার এখন স্পাইনাল দিয়ে প্রচুর করি স্যার, এখন জিএ খুব একটা দেই না, এটা একটা জিনিস। আর আমাদের এখানে স্যার যে হাতের যে কাজগুলো হয় সাধারণত অনেক বেশ কয়েক বছর থেকে যে ব্লক আমরা সাথে সর্বোচ্চ ব্লক দেওয়ার চেষ্টা করি, হাতের হিউমেরাস, রেডিয়াস, আমলা, রিস্ট, আমরা ইন্টারস্টেলিনিয়া আর সুপ্রাক্লাভিয়াল ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক রেগুলার দিই। তো স্যার এইখানে আসলে কমপ্লিকেশন আছে স্যার, এরকম আমি বাইরে দেওয়াতে দুইটা আমার রোগী অনেক সময় কার্ডিয়াক টেস্ট হয়ে গেছে, আরেকবার আমি ম্যানেজও করতে পারছি, পুরো ক্ষতি হয় না। দেখা গেছে 40 মিনিট পরে অ্যাবজর্বশন হয়ে গেছে, তার ওষুধের অ্যাকশন চলে গেলে রোগী আবার ভালো হয়ে গেছে। তো একটু আর কি মনিটরিং একটা ফ্যাক্টর স্যার, ক্লোজ মনিটরিং আমাকে স্যার দিয়ে নিশ্চিত হয়ে বাসায় ঘুমানো যাবে না বা এরকম কিছু না আর কি, কিন্তু আমাকে সতর্ক থাকতে হবে, ডোজের ব্যাপারটা হিসাব করতে হবে স্যার। প্রতিটা ওষুধই আসলে একটু টক্সিসিটি আছে এবং কমপ্লিকেশন আছে, সো আমাদেরকে স্যার অ্যালার্টটাই হচ্ছে বড় কথা এবং মনিটরিং। স্যার স্যারের সিএলডি যে পেশেন্ট স্যার, সিএলডি পেশেন্টের ক্ষেত্রে ডিজোনাল অ্যানেস্থেসিয়া একটু জটিল স্যার, কারণ এই পেশেন্টের প্রথম দিন টাইমটা বেশি থাকে। যদি আমরা কোনো কারণে এই পেশেন্টকে স্যার এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেই তার প্যারালাইসিস যাওয়ার সম্ভাবনা থাকে। তাই স্যার ড্রাগ ডোজ মেজার করে জেনারেল অ্যানেস্থেসিয়া ইজ বেটার ফর সিএলডি পেশেন্ট, এবং যে ড্রাগটা হেপাটোটক্সিসিটি করে না, লিভারে কম হয়, সেটাতে জেনারেল অ্যানেস্থেসিয়া ইজ সেফার দ্যান রিজনাল অ্যানেস্থেসিয়া ইন সিএলডি যদি স্যার কোয়াগুলেশন অফ নর্মালিটি। আর যদি কোয়াগুলেশন অফ নর্মালিটি থাকে সেক্ষেত্রে কোনাকিয়ন প্লাস ফ্রেশফ্রোজেন প্লাজমা এটা দিয়ে তার 3 দিন পরে যদি রুটিন কেস হয় তাহলে স্যার আমরা 3 থেকে 5 দিন পরে কোনাকিয়ন প্লাস প্রথম মিনটাইম কারেকশন করে ফ্রেশফ্রোজেন প্লাজমা প্লাস কোনাকিয়ন মানে ভিটামিন কে ইনজেকশন দিয়ে 5 থেকে 7 দিন পরে সেটা আমরা করতে পারি। আচ্ছা স্পাইনাল দেওয়ার পরে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিলাম, থ্যাংক ইউ লিপন। প্রসিডিউর করলাম, কতক্ষণ সময় পর্যন্ত তার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্স থাকে? যেমন অনেক সময় তো যে স্পাইনাল দিলাম আমি স্পেসে যদি উপরের দিকে যায়, কিন্তু তার কার্ডিয়াক প্লেক্সাস যদি তার যদি ইনভলভমেন্ট হয় তারপরে তার স্যার আসলে এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা পড়তে বলতে পারি স্যার যে অনেকের ক্ষেত্রে স্যার স্পাইনাল দেওয়াও শেষ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, এরকম একদম সাথে সাথে শোয়াইতেও পারে না স্যার, এটা একটা জিনিস। আর অনেকে দেখা গেছে, আমার ক্ষেত্রে দেখা গেছে একটা রোগী স্যার লাস্ট স্কিন দেওয়ার সময় স্যার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আমাদের তো মনিটর কত করতে হচ্ছে তো পোস্ট অপে নামাইলে যদি একটু পোস্ট অপারেটিভ স্যার হাইপোটেনশনটা প্রাইভেট, জাস্ট প্রেসারটা মনিটর করা, এইটাই। আচ্ছা, এই ব্যাপারে একটা জিনিস আমরা সতর্ক থাকবো, কোনো সময় নেই স্যার। আমরা আসলে কোনো সময় নাই। আমরা যে ড্রাগটা দিচ্ছি এটা হাইপারবেরিক বুবেবাকিন, এটা বেরিসিটির উপর নির্ভর করে এবং পেশেন্টের পজিশন। আপনি যখন পেশেন্ট দিচ্ছেন তখন পজিশন, ইমিডিয়েট আফটার পুশিং পেশেন্টের পজিশন এবং ডিউরিং সার্জারি। তো আপনি যদি কশাস থাকেন, স্পাইনাল কার্ভেচারের কথা আমাদের চিন্তা করব। আমরা সবাই জানি যে T6 হলো সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ভার্টেব্রাল কলাম। তো পুশ করার সাথে সাথে আমরা যদি বসায় দেই তাহলে শোয়া দিতে হবে ইমিডিয়েটলি, আর যদি ল্যাটারাল পজিশনে দিই তাহলে সোজা করে দিতে হবে সোবান পজিশনে। তো 6-এর উপরে আসার কোনো সুযোগ নাই, কারণ এটা হাইপারবেরিক, বেরিসিটি সিএসএফ এর চেয়ে এটা ওজনে বেশি। T6 পর্যন্তই ব্লক হবে ম্যাক্সিমাম। তো আমার তো কার্ডিয়াক 3 এবং 4-এ আসার কোনো সুযোগ নাই। তারপরে অনেক সময় পজিশনগত কারণে টেবিলের পজিশন, আমাদের তাড়াহুড়া বা ওটির মানে সেটিংস এগুলোর উপরে হয়ে যায়, কিন্তু ম্যানেজ করার জন্য এই জন্য জিএর মেশিন কিন্তু সব সময় আমাদের পাশে থাকে স্পাইনাল দেওয়ার সময়। আই এম নট শিওর। থ্যাংক ইউ। আসলে আমাদের বাংলাদেশে অ্যানাস্থেটিক্সটা কিন্তু খুবই দক্ষ, এত স্বল্প পরিসরে
মানে সুযোগ সুবিধা কম থাকা সত্ত্বেও অনেক সুন্দর অ্যানাস্থেশিয়া। বিশেষ করে আমি সিবিএমসি তে আসার পরে অ্যানাস্থেশিয়ার কারণে মৃত্যু দেখি নাই, এটা মানুষের মৃত্যু দেখছি। থ্যাংক ইউ ম্যাডাম। এবং এখান থেকে সরাসরি আইসিইউতে যাওয়ার সুবিধা আছে। মানুষের মেডিকেলে আইসিইউতে যেতে হলেও অনেক সমস্যা হয়, কিন্তু আমার মনে হয় এখানে অনেক বেস্ট, মানে এত সুন্দর আমাদের সার্জারি করার জন্য। তবে অ্যানাস্থেটিক্স আর সার্জারির মধ্যে পার্থক্য আছে। রোগী মারা গেলে কিন্তু সার্জনরা মাইর খায়। অ্যানাস্থেটিক বাংলাদেশের এটা একটা সুবিধা, অ্যানাস্থেশিয়াকে চিনে না। ম্যাডাম ওই যুগ শেষ, এখন আর মানুষ এসে খুঁজে যে কোন অ্যানাস্থেশিয়া আছে, ম্যাডাম ওই অ্যানাস্থেশিয়া ভালো আছে কিনা। আমি প্রায়ই দেখি ম্যাডাম এখন মানুষজন একদম যারা একটু শিক্ষিত উপশহর শহর তারা আগে অ্যানাস্থেশিয়া কে দিবে এটাও আগে খুঁজ নেয় যে এইটা এখন না এখন চলে আসছে কালচারে। এটা ওদের জন্য ভালো দিক, আর আমাদের জন্য এটা খারাপ দিক। এটা একটু মজার কথা বলি ম্যাডাম, আসলে সার্জনরা সার্জারি করে একটু আগেই বের হয় ওটি থেকে, অ্যানাস্থেটিস্ট শেষ পারসন যে ওই রোগীটাকে নিয়ে বের হইতে হয় আর কি। তো কাজেই আনওয়ান্টেড কিছু হইলে এই সাথে অ্যানাস্থেটিস্ট সাথে থাকে আর কি, পরে সার্জনরা যুক্ত হয়। নতুন যারা আসতেছে, যারা সার্জন, তাদের জন্য একটা উপদেশ হলো অ্যানাস্থেশিয়া কিন্তু ধরে রাখতে হবে অ্যানাস্থেটিস্টকে। এনিহাউ অপারেশন শেষ করা পর্যন্ত ধরে রাখতে হবে, যেটা সার্জনরা দেখতে হবে মাঝে মাঝে, এবং তারাপন কিন্তু শূন্য আছে। তোমাদের জন্য একটা প্রশ্ন, যে স্পাইনাল বা রিজনাল অ্যানাস্থেশিয়া দেওয়ার জন্য খুব কমন কোশ্চেন, তোমরা যেখানে ইন্টারভিউ দিতে যাও চাকরির জন্য, কি কি স্ট্রাকচার ফায়ার্স করে সাবঅ্যারাকনোইড স্পেসে ঢুকলো, এটা কিন্তু তোমাদের জন্য এটা সুন্দর করে শিখতে হবে ভাই বলছে। তো আমার আসলে আমি খুবই মানে এই সিবিএমসি তে অ্যানাস্থেশিয়ার ডিপার্টমেন্ট এত ভালো, আমি সবসময় প্রশংসা করি। তো আমার কথা হলো যে আধুনিক অনেক কিছু দেখানো হলো, সিবিএমসি তে কোন কোন জিনিসকে কতটুকু আধুনিকতা আছে একটু জানতে চাই। এটা সবচেয়ে ভালো পরিচালক স্যার বন্ধু আর সব ডিপার্টমেন্টের আধুনিক যন্ত্র স্যার এখন যদি বলি ম্যাডাম, ডাল নাই তলোয়ার নাই নিদিরাম সর্দার, এটা সব জায়গায়, তো শুধু এখানে না, সিবিএমসি কে বলবো না, সব জায়গায় আমাদের লিমিটেশনের মধ্যে কাজ করতে হয়। এখন এন্ডোস্কোপি হচ্ছে রেগুলার, এই যে একটা যুগ হচ্ছে এখন ইউরোলজি যন্ত্র বাড়াবে 2 দিন পরে, এই যে এইভাবে এমআরআই মেশিন আসবে, এই জিনিসগুলো আসলে তো আরো গতিবিধি বাড়বে ডেফিনেটলি। এটা আমাদের একটা আল্ট্রাসাউন্ড গাইডের একটা ম্যাডাম আল্ট্রাসাউন্ড মেশিন। আমি যেটা কথা বলি যে আমার ছোট প্রায় বছর মানুষ মেডিকেল কলেজ করতে অনেক বছর আমি হচ্ছে মেডিকেল কলেজ, যে জিনিসটা যেটা যেটা অ্যানাস্থেশিয়া প্রিভেন্টাস ইনফরমেটিক্স প্রিভেন্টাস, ছোট সময় আমি দেখছি যে অ্যানাস্থেশিয়া তুমি কি মারা গেছে অনেক অর্ধেক তুমি সার্জারি করতে গেলে অর্ধেক মারা গেছে অ্যানাস্থেশিয়া, আর কিছু মারা গেছে সার্জারি কোনো অ্যানাস্থেশিয়ার জন্য কোনো কি মারা গেছে কয়েক বছর যাবে। আমি কাজ করি আমি শত শত রুগী আমি করছি, ক্রিটিক্যাল, সবচেয়ে ক্রিটিক্যাল। করছি এই করছি সেই করছি, অনেক কাজ করছি, কিন্তু আমার কোনো রুগী মানে ঈশ্বরের আশীর্বাদ করবো স্যারের স্যার এই ইনফরমেশন দেই স্যার আমার এই প্র্যাকটিক্যাল লাইফে আসলে অ্যানাস্থেশিয়া পারোপার্টিভ স্যার যত রোগী মারা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% স্যার পোস্ট অপারেটিভ। আমরা যে রেখে আসি স্যার হাইপোটেনশন বা অ্যাসপিরেশন হয়ে গেল কিনা, এই যে জিনিসগুলো তারা স্যার ফলো আপ, এই ক্লিনিকগুলো যে স্যার ভাঙচুর হয় মারপিট হয় ওই পোস্ট অপারেটিভই সাধারণত ম্যাক্সিমাম রোগীগুলো সাধারণত হয়। আমরা থাকলে তো স্যার দেখা গেছে স্যার মনিটরিং করি পোস্ট অপারেটিভ কখন হাইপোটেনশন হলো বা কখন একটু বমি টমি হয়ে ফুসফুসে চলে গেল স্যার, এই জিনিসটা যথাসময় দেখেন অনেক পরে খোঁজ পায়, এই ঘটনাগুলোই ঘটে স্যার। আসলে ওইখানে যে প্রপার মনিটরিং যায় এটা একটু লেট, এটা এখন আর ফিরে আসা জানি সব আল্লাহ তাআলার ইচ্ছা, আমরা যে এই কোনো প্র্যাকটিস করে যাচ্ছি আল্লাহর উপরে ইয়া আছে ইচ্ছা। শেষ করি আসলে সব জায়গায় অ্যানাস্থেশিয়া কিন্তু অনেক অনেক ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ। ময়মনসিংহ মেডিকেল কলেজে যে মানে যে ডেথের যে কারণটা, এটা কারণটা আসলে অ্যানাস্থেশিয়া দেবে, এটা কারণটা কি শত রুগী মেডিকেল কলেজ যান, হাঁটতে পারবেন না, অপারেশন হচ্ছে বাইতেছে গার্ড কি প্রেশার কত, একজনের এসে কাজ করতে থাকি লিমিট আছে, আপনি খাইতে পারেন 5 কেজি, আপনার দেওয়া হচ্ছে 50 কেজি, কেন খাবেন বাচ্চার পরে একটা কারণ সেটা কারণ ওভারবার্ন
আসলে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো ওভার ভালো, আর আমাদের মেডিকেল কলেজের ম্যানেজমেন্ট আসলে অনেক ভালো। আমার তুমি মরামুখী এটা এসে মরে গেছে, আর আমার চেম্বার দিতে পারে মিশন ম্যানেজমেন্ট দিচ্ছে দেখি তাদের পারছে আসলে হয়ে গেছে ভালো হয়েছে, ম্যানেজমেন্ট ভালো ছিল, এর ম্যানেজমেন্ট সার্ভিস ভালো অলরেডি তো অবশ্যই অনেক ভালো। তারপরে তো আমাদের অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই মেডিকেল কলেজে 10,000 মিনিট ভর্তি হয়ে যায়, পরিষ্কার থাকবো বাথরুম পরিষ্কার থাকবো, ওয়ার্ড পরিষ্কার থাকবো, একদম সুন্দর। এটা একটা কারণ, আর কোয়ালিটি তো অবশ্যই ভালো, আমাদের যে যারা আছে রাস্তা সেটি কোয়ালিটি আছে অবশ্যই ভালো, গুড কোয়ালিটি। এটাই করি। Thank you, Department of Anesthesia and Pain Management Department. Thank you, Speaker Russell. সুন্দর টপিক নিয়ে আসার জন্য প্রথমে তো শুরু করি, আপা যে কথাটা বলছে যে গাইনির অ্যানাস্থেসিয়া খুব ভালো দেয়, এইটার উপরে আমার বক্তব্য হলো যে অ্যানাস্থেসিওলজিস্টরা যদি গাইনির কোনো কেস থাকে অন্য কোনো কেস আর জানে না। তখন হয় কি গাইনির ফ্যাসিনেশন এবং গাইনিতে তারা খুব এক্সপার্ট, যেটা কোনো সন্দেহ হয় না। হ্যাঁ, আপাতত সেটারই প্রতিফলন বলবো। এই একটা ডিপার্টমেন্টকে আমি খুব শ্রদ্ধা করি, কারণ তারা না থাকলে সার্জন ওকে দিন, সার্জনের কোনো কাজ নেই, যার ফলে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান সবকিছুই আছে। কালকে আমি 11 দিনের বাচ্চা আন্ডার দিয়ে অপারেশন করে, বাচ্চাটা এখন পর্যন্ত ভালো আছে। তা যাই হোক, এটা সম্ভব হয় শুধু অ্যানাস্থেসিয়ার জন্যই। এখানে কতগুলো জিনিস আমি 2-3টা জিনিস একটু বলি যে অ্যানাস্থেসিয়ার সবচেয়ে ভাইটাল যে জিনিসগুলো, বিশেষ করে যে ব্লক, যেগুলো ব্লকের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো অ্যানাটমি সম্বন্ধে সম্যক ধারণা। উইদাউট অ্যানাটমি কিছুই জানা যাবে না, কিছুই করা যাবে না। অ্যানাটমি সম্বন্ধে জানতে হবে, কোথায় গেলাম, কি জায়গায় গেলাম, এগুলো জানতে হবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হলো মনিটরিং। মনিটরিং যদি ঠিক মতো না হয় তাহলে কোনো অবস্থাতেই অ্যানাস্থেসিয়া থেকে ভালো রিকভারি আশা করা যায় না। মনিটরিং এর জন্য সত্যি যে যন্ত্রগুলো দরকার সেগুলোরও অভাব আছে, এটাও অস্বীকার করার উপায় নেই। এখন আসি যে এই যে ব্লক জুনিয়রদের জন্য, আগামী দিনের সার্জনদের জন্য বলতেছি যে ব্লক দেওয়ার মেইন কন্ট্রাইন্ডিকেশন হলো রিফিউজাল অফ সার্ভিস। পেশেন্ট যদি রিফিউজ করে দেওয়া যাবে। আর আরেকটা যেটা বলছে যে সিএলডি কোয়াগুলোপ্যাথি থাকলে সেখানে দেওয়া যাবে। কোয়াগুলোপ্যাথি যদি থাকে সেখানেও এই লোকাল ব্লক এগুলো দেওয়া যাবে না, এগুলো আর অ্যালার্জিক রিঅ্যাকশন এগুলো থাকলেও না করে ঠিক। আর অ্যাডভান্টেজ হলো আমরা রেসপিরেটরি সিস্টেমকে আমরা করতে পারি, বাইপাস করতে পারি, এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়া লাগে না। এইগুলো বড় অ্যাডভান্টেজ এই ক্ষেত্রে। আর সেকেন্ড হলো কতগুলো জিনিস, যেমন খুব দেখলাম যে অনেক আইটেম আছে, কিন্তু আমাদের এখানে সেই আইটেমগুলো খুব বেশি কমই করা হয়। যেমন অনেক বাচ্চাদের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড হলো ক্যাটামিন কডাল বেস্ট অ্যানাস্থেসিয়া। ইভেন আপনাদের বলি ঢাকাতে, আমি তো 2 দিন ঢাকাতে অপারেশন করি, বৃহস্পতিবার শুক্রবার। ঢাকাতে ইভেন হাইপোস্পিডিয়াস 1.5 ঘন্টা 2 ঘন্টা করে করতেছি ক্যাটামিন কডাল দিয়ে। কেন যেন আমি বুঝি না যে এই ময়মনসিংহের প্রসপেক্টে মানে কডাল অ্যানাস্থেসিয়া তা দেওয়াটা খুব বেশি প্র্যাকটিস আমার মনে হয় না। এটা কেন করা হয় না আমি ঠিক জানি না। ইভেন আমি কিন্তু এখানে ময়মনসিংহে আমার পেশেন্টগুলো কডাল অ্যানাস্থেসিয়া আমি নিতে দিই। আমি যদি মহোদয় ভাই জানি কডাল অ্যানাস্থেসিয়াটা আমি নিতে দিই। কডাল অ্যানাস্থেসিয়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো মাই প্র্যাকটিস 24 ঘন্টার মধ্যে পেশেন্ট কোনোদিন ব্যথার কথা বলবে না। কোনোদিন পেশেন্ট 24 ঘন্টার মধ্যে ব্যথার কথা বলবে না। বিশেষ করে সার্কামসিশন, হাইপোস্পিডিয়াস, জেনিটালিয়ার অপারেশন 24 ঘন্টার মধ্যে পেশেন্ট কোনো ব্যথা করে না। এবং এটাও সো ইজি। এই কডাল অ্যানাস্থেসিয়াটা এত ইজি যে শুধু অ্যানাটমিটা জানলে এটা সম্ভব। আমি বলি, আমি পেরিফেরিতে অপারেশন করতাম, নোয়াখালীতে এক সময় যাইতাম। নোয়াখালীতে ওখানে আমি আমার যে অ্যানাস্থেটিস্ট ছিলেন, সিনিয়র একজন অ্যানাস্থেটিস্ট, উনি বলে আমি তো কডাল দিই না। আমি আপনি কিছু মনে করেন না, আপনি কডাল দেন, এই ক্যাটামিন দেন, কডালটা আমি দিয়ে দেবো। তা আমি দিয়ে দিতাম। কিছুদিন পরে উনি বলতেছে
লোকমান, আমি অ্যানাস্থেটিস্টে আমি কটাল দিব না আপনি দিবেন, এটা আমার জন্য লজ্জা, আমি শিখছি, আমি দিব না। এবং সে দিত। এবং আমি বলি নোয়াখালীর মতো পেরিফেরি জায়গায় আমি কিন্তু সব অপারেশন করতাম ওনার সাহায্যে। এটা কিন্তু একটা ভালো। সেকেন্ড, আমি জুনিয়র যারা আগামী দিনের সার্জন তাদের জন্য আমি বলতেছি, অ্যানাস্থেশিয়ার পরে পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট করতে পারে, এটা কিন্তু স্বাভাবিক জিনিস, এটা অস্বাভাবিক কিছু না। তবে সেটাকে মনিটরিং করে ফিরে না হলো অ্যানাস্থেশিস্টের দায়িত্ব। আর অ্যানাস্থেটিস্ট যখন হসপিটালে কাজ করে তখন কিন্তু মনে রাখবে 3-4 জন থাকে বা একটা ডিপার্টমেন্ট থাকে। অ্যানাস্থেটিস্ট যখন আপনার সাথে কাজ করে তখন কিন্তু সিঙ্গেল না, তাকে পালন করা যায় না। সে যখন একা বিপদে আসে তাকে সে সাহায্য করে, হেল্প করে, যতটা পারে তাকে হেল্প করে, কিন্তু তাকে পালন করা যায় না। এই সাসেশন কমে যাচ্ছে, এই পেশেন্ট শেষ হয়ে যাচ্ছে, কি হবে, পিছনে তাকে হেল্প করে সবকিছু দিয়ে। ইভেন যেটা আমি সবসময় করি, টিউবটা যখন ওনারা খুলে আমি সাথে সাথে ওই টিউবটা নিয়ে আমি টিউবটা পরিষ্কার করে এনে রাখো পাশে রেখে দাও, কারণ ওই টিউবটা নিচে নাও পাওয়া যেতে পারে ওই সাইডে। কাজে আমি সবাইকে অনুরোধ করবো যে একা যখন থাকে তাকে হেল্প করার চেষ্টা করবে। আর আরেকটা জিনিস, জুনিয়র যারা, যেমন রাসেলদের মতো যারা জুনিয়র আসতেছে তাদেরকে অবশ্যই বলবো ব্লক অ্যানাস্থেশিয়া বেস্ট অ্যানাস্থেশিয়া, এগুলোকে যতটা পারেন রপ্ত করেন, প্রয়োজন হলে বাইরে গিয়ে ট্রেনিং নিয়ে আসেন। আগামী দিনের আমাদের দেশের রুটিনগুলো ভালো হবে এবং ছোট বড় সব মিলেই ভালো হবে এবং সেফ হবে। এবং ফাইন্যান্সিয়ালি কিন্তু অনেক সেফ, ফাইন্যান্সিয়ালি অনেক টাকা কমে যায়। একটা 50 টাকা লাগে একটা স্পাইনাল অ্যানাস্থেশিয়া, জেনারেল অ্যানাস্থেশিয়া করতে গেলে 4-5 হাজার টাকা লাগে। যাই হোক, অনেক কথা বললাম। থ্যাংক ইউ ফর অল। Thank you, Professor Lukman sir, for your nice comments and supplement. আসলে আমরা সার্জন এবং অ্যানাস্থেটিস্ট একে অপরের পরিপূরক। আমরা কিন্তু খুব বেটার ফিল করি, বিশেষ করে ইএনটি সার্জন স্বপন ভাই এখানে আছে। আমরা যেহেতু এয়ারওয়ে নিয়ে কাজ করি, ইএনটি সার্জন যখন আমার মাথার পাশে থাকে তখন আমি কিন্তু খুব স্বস্তি বোধ করি যে আমি কোথাও যদি হেসিটেট করি বা কোথাও ফেল করি তাহলে উনি আমাকে হেল্প করতে পারবে। সিমিলারলি পেডিয়াট্রিক সার্জনরা বিশেষ করে আপনি বলছেন কডাল প্র্যাকটিস, আসলে আমরা তো এনজয় করি, কিন্তু আপনাদের পাশে আমরা থাকি, যে কোনো কমপ্লিকেশান সেটাও কিন্তু আপনাদের সার্জারির দিকে মনোযোগ দিতে হবে, কমপ্লিকেশানটাকে আমার দেখতে হবে। তো আমাদের প্রেজেন্সে আপনারা সেটুকু এনজয় করেন, আমরাও এটা আমাদের জন্য খুব শিক্ষণীয়। আর ওই যে শেষ কথা যেটা, যে এখন ভালো সিঙ্গার উনি যিনি তার তবলচিকে ভালোভাবে বা তার যে পার্টস আছে পার্টসগুলোকে পরিচয় করায় দেয় গ্যাদারিংয়ের মধ্যে। তো আমাদের দৃষ্টিতে উনি সবচেয়ে ভালো সার্জন যে আমাদেরকে সেভাবে ইন্ট্রোডিউস করে। তো আপনারা আমাদেরকে উপলব্ধি করেন, সেটা আমাদের কাছ থেকে আর অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে উপলব্ধি করার জন্যে। আচ্ছা, আমাদের প্রায় সময় শেষ হয়ে আসতেছে। আমরা আরেকটা সেমিনার আছে, সেটা নেক্সট রোববারে আমি করার চেষ্টা করব। খুবই একটা সাধারণ জিনিস নিয়ে, সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল। সবার জন্য কাজে লাগতে পারে এরকম একটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটা যদি আসতে, এরপরে শুরু হবে সার্জারি ইউনিট 1। আমি সার্জারি ইউনিট 1 বা সার্জারি লোকজনদের এই শুরুটা আর শেষটা যদি ভালো হয় তাহলে মাঝখানে গুলো অনেক সময় কিছুটা হলেও মানে টেনে নেওয়া যায়। আশা করছি যে আমরা যাতে সুন্দর করে শেষ করতে পারি এবং সুন্দর করে 26-এ আবার শুরু করতে পারি। অ্যানাস্থেশিয়া নিয়ে এতক্ষণ কথা হলো। মজার ব্যাপার কি, অ্যানাস্থেশিয়া ইথার অ্যানাস্থেশিয়া শুরু করলো এমন একটা লোক, সে একজন ডেন্টাল সার্জন, মর্টন, টিজি মর্টন বোধহয় নাম, উইলিয়াম থমাস গ্রিন মর্টন। WTG মর্টন। উইলিয়াম করলো দাঁতের অ্যানাস্থেশিয়া দিকে যায়, সে কিন্তু আস্তে আস্তে অ্যানাস্থেশিয়া পায়োনিয়ার হয়ে গেল। সুতরাং কে কোথা থেকে কিভাবে উঠে আসবে খুব বলা মুশকিল। যেমন আফকার স্কোর আবিষ্কার করলো কে?
একজন অ্যানাস্থেসিস্ট, পেডিয়াট্রিশিয়ান। একজন অ্যানাস্থেসিস্ট, এবং ওনার খুব ইচ্ছা ছিল সার্জন হওয়ার। একজন ভদ্রমহিলা ছিলেন, কিন্তু তাকে সার্জন হতে দেওয়া যাবে না, তখন মেয়েদের সার্জন হতে পারো। সেই জন্য সে অ্যানাস্থেসিয়াতে গেল এবং এই আবগার স্কোর আবিষ্কার করে কত বাচ্চাকে সে সেভ করে। সুতরাং এই কোথা থেকে বসে আসবে এটা বলা মুশকিল। কিছু কিছু জিনিস কথা আসছে। প্রফেসর সাহেবা বলছে যে আমাদের এখানে কি কি সুযোগ সুবিধা আছে। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। করতে করতে আমি যখন থেকে যাব, আটকে যাব, তখন সেটাকে ওভারকাম করার জন্য আমি কিছু প্রযুক্তি অ্যাড করব। এই ডেভেলপমেন্ট গুলো কিন্তু সেই রকম। আর এইখানে যেমন ব্লক আমাদের বেশি দেয় হলো, ও এরপর এরা সবাই দেয়, সবচেয়ে বেশি ব্লক বোধহয় হাসান দেয়। এই যে জিনিসটা, এটা হচ্ছে প্রথমত তার ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট আছে, দ্বিতীয়ত সে সাহস করে দিতে দিতে এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব নিজেদেরকে আপডেট করি এবং স্কিলনেসটা তৈরি করি। আমাদের বললো যে এটা করতে করতে অভ্যাস হয়ে যায়, যে দুরা পায়ার্স করলাম না আরো ভিতরে চলে গেলাম। কেউ কিন্তু পরীক্ষা করে না। আমরা যখন সিএসএ প্রেসার দেখি, নাম্বার পাঞ্চার করি, এই যে ওয়ার্ডে তো রোজই করে, আমরা তখন বুঝি যে এটা প্রেসার বেশি আছে কি না। আমরা আরবিটারি বলি যে কি দিয়ে চলে আসলো প্রেসার বেশি আসে, 1 মিনিটে 60 ড্রপের বেশি হলো, কি কেউ বলে না। ওই পানি দিয়ে বা নর্মাল স্যালাইন দিয়ে এটা সাক করে নিয়ে গেল বিউরাল স্পেসে, এটা তো হয় না। আমার আত্মীয়র অপারেশন হলো, কি রিপ্লেসমেন্ট হলো, একই বিউরাল দিয়ে এভার কেয়ারে বড় অপারেশন, সময় লাগছে অনেক। প্রফেসর আলী বললেন, এবং ওই যেটা বললো যে বিউরালটা দেয়াই থাকলো পোস্ট অপারেটিভ, এবং সারাদিনই দেওয়া থাকলো, ওর কোনো পেইন নাই। আমরা যাই ওষুধের সঙ্গে যখন কথা বললাম, আর কিছু নাই, আরে আমি ভালো আছি। তার যে পিঠের মধ্যে এটা লাগাই রাখছে, এটার জন্য যে সে কোনো পেইন ফিল করতেছে না, এটা বোঝার উপায় নেই। এনিওয়ে, সবকিছুই অ্যাডভান্স হচ্ছে এবং আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আমাদেরকেও আগায় যেতে হবে। আমাদের দেশের আশেপাশে এরা অনেক আগায়, সত্যিকার অর্থে আমরা যে সেন্সেই করি, আমাদের পাশের দেশগুলি অথবা আমরা বিহারি ওই দিকে যাই, চায়না বলি কি না করতেছে, আমরা খালি সাপ ব্যাংক খাই, ওইটাই দেখছি, কিন্তু অন্যান্য কাজগুলো যে কি করে সেগুলো কিন্তু দেখি না। আমাদের একজন ফাউন্ডার মেম্বার ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক সাহেব, তার গ্লুকোমা, ক্যাটারাক্ট এবং অন্যান্য কমপ্লিকেশন আছে। ইন্ডিয়াতেও বলছে যে একটু সাবধানে করতে হবে, আপনাকে এখানে স্টে করতে হবে, থাকতে হবে। উনি আবার সবসময় একটুখানি অ্যাডভেঞ্চারিয়াস। উনি চলে গেলেন চায়নাতে কুমিংয়ে, যে কে যেন তাকে বলছে, ওইখানে যায় আউটডোর সার্জারি করে এটা দিয়ে চলে আসছে। গ্লুকোমা, ক্যাটারাক্ট সবকিছু আউটডোর বেসিসে করে সে ওইখানে মার্কেটিং টার্গেটিং করে বড় বড় সম্মেলন। আচ্ছা, সেটা কেন বললাম? 1 কেজি 1.5 কেজি ওজনের টমেটো সব 1-1.5 কেজি, তাও ভালোই লাগে, 3-4 জনে মিলে খাওয়া যায়, অসুবিধা নেই। এনিওয়ে, সবকিছুই আগাচ্ছে, আমরাও আগাচ্ছি, আরো আগাতে হবে, অনেক দূর যেতে হবে, অনেক কিছু করার আছে, কিন্তু আমরা বা এরা সব করতে পারবে না। নির্ভর করতেছে তোমাদের উপরে, যারা তোমরা আসতেছো। আমরা সবাই সব সময় বলি যে আমরা যেন তোমাদের হাতে নিরাপদ মনে করি, আমাদেরকে শোকে দেওয়ার জন্য অথবা আমাদের ছেলে মেয়ে অন্যান্যদের শোকে দেওয়ার জন্য তোমরা যেন সেইভাবে তৈরি হও। প্রত্যেকটা টিচার কিন্তু সেইটাই চায়, এবং আমরাও চাই যে তোমরা অনেক কিছু জানো, অনেক কিছু শেখো এবং নিজেকে ওইভাবে তৈরি করো। 1 মিনিট আমি বললে তুমি পরে শেষ করে দাও, তাকে আগে দাও। না দৌড়ায়, নিজেকে যদি তৈরি করে নেওয়া যায়, তোমাকে খুঁজে বার করবে, খুঁজে বার করবে। সময় বেশি হয়ে যাচ্ছে।
একটু ভালো আল্ট্রাসোনোগ্রাফি করে, যে ব্রেনের আল্ট্রাসোনোগ্রাফি খুব ভালো করে, খুঁজে বার করে। সুতরাং আমার যদি কোয়ালিটি থাকে ডেফিনেটলি ভগবান। কথা বাড়াবো না, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমি আমাদের আজকের যে চেয়ারম্যান তাকে ধন্যবাদ জানাবো, সেই সঙ্গে যারা এটিকে নিয়ে এসেছে, বিশেষ করে আমাদের মুর্শিদুজ্জামান, ও খুব ভালো প্রেজেন্ট করেছে এবং টপিক সিলেকশন খুব সুন্দর হয়েছে। আমি আবুল কালাম আজাদ আজকে চেয়ারম্যান, তাকে বলবো যে এডুকেশনটা সঠিক করার জন্য। তার আগে হাসান আছে, মাসুদ হাসান, ও দু একটা কথা বলবে, তারপর চেয়ারম্যান তার বক্তব্য দিয়ে আজকে অধিবেশন শেষ করবে। আর আমি অতি সংক্ষেপে দু একটা কথা বলছি যে আমি আসলে যে দু একটা জায়গায় বাইরে যাওয়ার সুযোগ পেয়েছি বা গেছে, আমার যেটা দেখে মনে হয়েছে যে আমাদের দেশের ফিজিশিয়ানরা আসলেই পছন্দ, কিন্তু আমরা যে জায়গাগুলো দেখতে যাই, যেমন আমি যদি আসলাম আমরা বলি যে ম্যাডাম আমাদের বয়গর একটা চিন্তা করে দিতে হবে, ম্যাডাম করে দিতে হবে, আমরা বিশ্বের আর কোনো দেশের ডাক্তার সেটা সম্ভব না। কিন্তু আমার যে জায়গাটাতে আমার সবচেয়ে নিজের অসহায় মনে হয় সেটা হচ্ছে ড্রাগস। মাঝে মাঝে দেখা যায় আমরা স্পাইনাল দেওয়ার সাথে সাথে রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যাচ্ছে। আমি 100% শিওর তখন আমরা যে যখন ওই ড্রাগস কোম্পানিগুলোতে যাই, দেখা যায় ওই বেঁধে সবগুলো ড্রাগসেরই এই অবস্থা। কারণ কি দেখা গেল যে বুট ভেগের সাথে গ্লুকোজ দেয়, সেটাকে হাইপারবারিক করার কথা, গ্লুকোজটাই নাই। তারপরে আমরা যে ড্রাগস গুলো ব্যবহার করি সব ডেঞ্জারাস ড্রাগস, এগুলো একটা কালার কোডিং থাকে, যে এটা রেড কালার থাকবে, এটা অরেঞ্জ কালার থাকবে। আমাদের দেশে যখন যার ইচ্ছা যেমন ইচ্ছা সামনে বের করে দিতেছে। আমি শিওর 100% শিওর যে আমাদের দেশে একটা প্যারাসিটামল থাকে, সেখানে 500 মিলিগ্রাম প্যারাসিটামলের জায়গায় 500 মিলিগ্রাম থাকবে না। এবং ওই পরিস্থিতিতে আমাদের সব দোষ শুধু ডাক্তারদের মাথায় নিয়ে আমাদের কাজ করে যেতে হয়। তা আমাদের মনে হয় সময় হয়েছে যে আপনারা যারা আছেন পর্যায়ে, তারা এই ড্রাগসের ব্যাপারে একটু সচেতন, ড্রাগসের ব্যাপারে একটু উপর লেভেলে আলাপ করেন, যে ড্রাগসটা যেন আমরা 500 মিলিগ্রাম প্যারাসিটামলের জায়গায় 500 মিলিগ্রাম প্যারাসিটামল পাই। আরেকটা জিনিস আমি ডিরেক্টর স্যারকে অনুরোধ করবো যে আমরা কিন্তু আসলে যে দীর্ঘদিন যাবত প্রায় 2.5 বছর যাবত আমাদের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে আমরা রিজিওনাল অ্যানাস্থেসিয়া সেটাই চালাচ্ছি, যেই কারণে কিন্তু স্যার আপনার ওই আপার লিম্বের যে অপারেশন গুলোতে জেনারেল অ্যানাস্থেসিয়া লাগতেছে না। আপনার প্রচুর পরিমাণে নাইট্রাস অক্সাইড একটা ব্যয়বহুল জিনিস, সেটা খরচ পাইয়া যাইতেছে। তার পরিবর্তে আমরা এখন এই যে বাইরের কান্ট্রির সাথে তাল মিলাই চলার জন্য একটা আল্ট্রাসোনোগ্রাফ মেশিন আমাদের মানে টাইম ডিমান্ডিং হয়ে গেছে। এটা যদি আপনারা দেন আমরা আরেকটু আগাইতে পারি স্যার। আমাদের একটা আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে, আমি এটাকে আগে দেখে নিয়ে হকারিতে দেখি, যদি হয় আমি 2-1 দিনের মধ্যে কিন্তু ও চমৎকার বলছে যে আমাদের দেশের ডাক্তার হচ্ছে অসাম, ইন অল সেন্স দে আর রিয়েলি অসাম। আমি যখন ইউকেতে ট্রেনিং করি, লাম্বার পাঞ্চার করবে, তার বন্ড নিচ্ছে, অপথলমোলজিস্টকে ডাকছে, এমআরআই করছে, তারপর তার লাম্বার পাঞ্চার করছে। তা আমার খুব খারাপ লাগতেছিল। আমি বললাম যে ইফ ইউ অ্যালাউ মি আই ক্যান ডু ইট উইদিন এ সেকেন্ড, উইল ইউ প্লিজ অ্যালাউ মি। মাথা খারাপ হয়েছে, মরবা নাকি, তোমার তো মানে জেল হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। কারণ একটা লাম্বার পাঞ্চার করার জন্য তারা যে পরিমাণ কসরত করলো, এটা আমরা 2 মিনিটের মধ্যে আমার ওয়ার্ডে যে কেউ করবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মোর কারেজিয়াস এবং সত্যি অসাম, কিন্তু আমাদেরকে এটা ধরে রাখতে হবে এবং এটা সব জায়গায় বুঝাইতে হবে। মানে আমি বলার জন্য বলতেছি না, যে আমি যতদিন ইউকেতে দেখছি একটা লাম্বার পাঞ্চার করবে, খবর হয়ে গেছে লাম্বার পাঞ্চার। আবার উল্টা দরজার মধ্যে লিখে রাখছে কশন রোটা ভাইরাস ডায়রিয়া, ভিতরে রোটা ভাইরাস ডায়রিয়া রোগী আছে, যেতে যাওয়া যাবে মনে হয় কি ছোঁয়াছে একটা রোগ। আমি যাওয়ার জন্য চেষ্টা করতেছি, অনেক কষ্টে পারমিশন পাইলাম, সমস্ত জামা কাপড় তুললাম, ওই কাগজের জামা কাপড় পরাই দিল, গেলাম, দেখা করলাম, আসলাম, এই কাপড়গুলো নিয়ে বেঁধে সেটা ট্যাগ নাম্বার দিয়ে পাঠায় দেওয়া হলো, করে ফেলা। ডিফারেন্সটা বোঝা যায়, যদি বাইরে অনেকদিন কাজ করা যায় তাহলে ডিফারেন্সটা বোঝা যায়। আমাদের এরা অসম্ভব অসম্ভব স্কিল। থ্যাংক ইউ স্যার।
আপনাকে আরেকবার না চাইতেই পাওয়া বা জায়গা মতো চাওয়ার সাথে সাথে পাওয়া। তো প্রফেসর লুকমান একটা কথা বলছিলেন যে আসলে আমাদের একজন কম্পিটেন্ট অ্যানাস্থেটিস্ট হইতে হবে, এবং সেইটা হইতে হলে আমাদের শুধু অ্যানাটমি না, অ্যানাটমির সাথে আমাদের ফিজিওলজি জানতে হয়, আমাদের ফার্মাকোলজি ইনটুটু জানতে হয়। আর আপনাদের সবাই অবগত যে এখন অ্যানাস্থেশিয়ার নামটাই আমাদের অ্যানাস্থেশিয়া ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান। আমাদের কিন্তু অ্যানাস্থেশিয়াও দিতে হয়, অ্যানালজেসিয়াও মেনটেন করতে হয়, এবং ক্রিটিক্যাল কেয়ার এবং আইসিইউ সবই আমাদের দেখতে হয়। সব জায়গায় ডিপার্টমেন্ট এখন এক আমব্রেলার নিচে। সুতরাং আমাদের মাস্টার অফ অল বাট নান, আমরা যদি বলি আসলে আমাদেরকে সব কিছুই জানতে হয়। তো যারা শুরু করবা বিগিনার যারা, তাদেরকে একজন কম্পিটেন্ট অ্যানাস্থেটিস্ট হইতে হবে, এটা টার্গেট থাকে যেন। আর শেষ কথা হলো এটা যে আমরা যদি একটা পেশেন্টের পাশে থাকি শুরু থেকে শেষ পর্যন্ত, যে কোনো মিসহেপ বা আনওয়ান্টেড আউটকাম সেটা আমরা প্রিভেন্ট করতে পারবো। আর সার্জনরা আপনারা এবং যারা সার্জন না, মেডিসিন প্র্যাকটিস করেন বা মেডিসিন এলাই, তারা আমাদের আইসিইউর জন্য আমাদের পার্ট অ্যান্ড পার্সেল। সুতরাং আমরা ডক্টরস কমিউনিটি, আমরা একটা টিম মেম্বার। আমরা যখন যেখানেই কাজ করি এখানে, সেটা অ্যানাস্থেশিয়া হোক, আইসি হোক, ক্রিটিক্যাল কেয়ার হোক বা টার্মিনাল কেয়ার হোক, আমরা কিন্তু একে অন্যকে কল করি এবং আমাদের শেয়ার এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করি। এটা হইলে আমাদের এই ডিপার্টমেন্ট আরও এনরিচড হবে। আপনাদের সকলকেই আজকে আমরা মনে করতেছি উপস্থিতি কম হবে, যাই হচ্ছে তাতে আমরা সন্তুষ্ট। আরও জুনিয়ররা থাকলে হয়তো ভালো হতো। আপনাদেরকে আমাদের বিভাগীয় প্রধান ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের শেষ করবেন। থ্যাংক ইউ স্যার। যে রোমান সার্ভিস বলবেন। বলার আগে দুইটা জুনিয়রদের দুটো করছে, আমি বলে দিই যে মিনিমাম কত বছর পর্যন্ত স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া যাবে, এটা একটু বলবেন। আর একটা কতক্ষণ অপারেশন করা যাবে ম্যাক্সিমাম? স্যার আসলে 12 বছর নিচে আমরা সাধারণত স্পাইনাল দেই না, এটা একটা বলা হয়। এটা একটা জিনিস স্যার রিলেটিভলি একদম অনেকে স্যার পারফর্ম করে, কিন্তু এটা বইয়ের ভাষায় এককালে ছিল, এখন দিন দিন হতে চেঞ্জ হতে পারে। কিন্তু আমরা আইডিয়ালি যেটা গ্রোয়িং এজ যাদের, তাদের ক্ষেত্রে দেখা গেছে ইনজুরি হওয়ার চান্স থাকে। এটা একটা। আরেকটা হচ্ছে স্যার ব্লক আমরা যে দেই, মনে করেন স্যার হিউম্যানাস 2.5 ঘন্টা 3 ঘন্টা সাধারণত করতে পারে। আমরা ডোজের পরিমাণ বাড়াই দিই, যে একটা হিউম্যানাস ফ্র্যাকচার আছে তাকে আমরা একটু দেই যাতে 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে তারা পারফেক্টলি করবে। এরপরে কিছু করলে আমরা অন্য অ্যানালজেসি কিছু ব্যবহার করি। আচ্ছা, ব্লকের ব্যাপারে আরেকটা কথা আপনাকে কি করি, কারণ ব্লক মানে শুধুমাত্র আপার আর লোয়ার এস্টিমেটিভ ব্লক, এটা মেন করলে এটা। কিন্তু আপনি যদি আমরা যে অ্যাডভান্স ব্লকগুলোর কথা বললাম, বিশেষ করে থোরাসিক এবং অ্যাবডোমিনাল ব্লক, এগুলো তো আপনি ক্যাথেটার ইউজ করবেন। ক্যাথেটার ইউজ করলে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সাবসিকুয়েন্ট ডোজ দিতে পারেন, কন্টিনিউয়াস। কি বলবো ইন্টারনি ডাক্তার বলো। বিগিনার্স তো বলবো স্যার হচ্ছে, তো অ্যাজ এন ইন্টার্ন আমরা কি এখন থেকে হচ্ছে বিগিনার্স হিসেবে স্যার প্র্যাকটিস করতে বা হচ্ছে শিখতে পারবো কিনা? এই তোমাদের যে প্লেসমেন্ট থেকে 7 দিন, আমি তো প্রত্যেককে বলি যে 3টা করে স্পাইনাল দিতে, 2টা করে ইনফিউশন করতে। এই যে যখনই তুমি স্পাইনাল দিবা, তখন একটা অন্যরকম একটা কিউরিওসিটি, বডিতে একটা স্পিড চলে আসে, তখন একটা ইচ্ছা শক্তি জাগে। এই জন্য আমি বলি যে সব ইন্টার্নিদের প্রত্যেককে যে অন্তত 3টা করে তুমি স্পাইনাল দাও, আর দেখা গেছে 2টা টিউব ইনফিউশন করো। এটা যদি যারা ইন্টার্নি তারা যদি করে, তাদের অন্যরকম একটা ফিলিংস, তো এক্সাইটমেন্ট চলে আসে। রাসেল, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে স্যার, এখানে উপস্থিত সকলকে, চিকিৎসক, আমার স্যার, অধ্যাপক সকলকে প্রেজেন্ট থেকে আমাদের অনুষ্ঠানকে সার্থক করে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্ত।